হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি। তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব দর্শনের একদম প্রথমের বিভাগ, যেটা মানে বেদ এবং উপনিষদ, যেখানে কিনা দর্শনের আলোচনাটা শুরু হয়েছে। তো সেখান থেকেই আমরা আজকে আলোচনা করব, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো, একদম স্কিপ করো না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যেটা বলার, যে এই বেদ এবং উপনিষদ এই চ্যাপ্টারটা হিউজ বড়, মানে প্রচুর বড়, অনেক কিছু বলার থাকে এতে, মানে পুরোটাই ভীষণ ইনফরমেটিভ একটা টপিক এবং এখানে বোঝার সেরকম কিছু নেই। তো আমি চাইবো যে তোমরা খাতা এবং পেন সঙ্গে নিয়ে বসো, যাতে প্রত্যেকটা টপিক তোমরা নোট ডাউন করে দিতে পারো, কারণ এখান থেকে কিন্তু খুবই ছোট ছোট প্রচুর প্রশ্ন আসে, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা ভালো করে দেখবো এবং ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো অবশ্যই নোট ডাউন করে নেব। তাহলে চলো এবারে টপিকটা শুরু করা যাক। তো এই বেদ হলো সর্বপ্রাচীন বা সব থেকে পুরনো যে সাহিত্য, যাকে আমরা চিনি, বেদ হলো সেই সর্বপ্রাচীন সাহিত্য বা ধর্মগ্রন্থ। এই বেদ শব্দটা এসছে বিদ ধাতু থেকে, যার অর্থ হলো পবিত্র জ্ঞান বা পরম জ্ঞান। এই বেদ শব্দের অর্থ তাহলে কি হলো? পরম জ্ঞান। তোমরা সকলেই ছোটবেলা থেকে পড়ে এসছো যে এই বেদ মূলত 4 প্রকারের হয়, এটা আমরা সকলেই জানি, যে ঋক, সাম, যজু, অথর্ব, এই 4 প্রকারের বেদ হয়। কিন্তু বৈদিক সাহিত্য যেগুলো হয়, অর্থাৎ বেদের যে সাহিত্য, যেখানে বেদ রচিত হয়েছে, সেই বৈদিক সাহিত্য কিন্তু মূলত 4 প্রকারের হয়। এক হচ্ছে মন্ত্র বা সংহিতা, 2 হচ্ছে ব্রাহ্মণ, 3 হচ্ছে আরণ্যক এবং 4 হচ্ছে উপনিষদ। এই সাহিত্যগুলোকেই আমরা 4টে বেদ হিসেবে পাই, অর্থাৎ ঋক, সাম, যজু আর অথর্ব। অর্থাৎ যদি আমরা বলি যে প্রথম যে বৈদিক সাহিত্য, অর্থাৎ মন্ত্র বা সংহিতা, এই মন্ত্র বা সংহিতার যে 4টে পার্ট, অর্থাৎ 4টে ভাগ, সেটা হচ্ছে ঋক সংহিতা, সাম সংহিতা, যজুর সংহিতা আর অথর্ব সংহিতা। এই বেদের যিনি রচয়িতা, তিনি হলেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন। এই মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়নকেই আমরা মূলত বেদব্যাস হিসেবে চিনি। কিন্তু তার নাম বেদব্যাস কেন হয়েছে? তার কারণ তিনি বেদের রচয়িতা বলে তার নাম বেদব্যাস হয়েছে। আমরা ছোটবেলায় এই নামটাই শুনেছি, যে আমরা জানি যে বেদের রচয়িতা হলেন বেদব্যাস। কিন্তু বেদের রচয়িতাকে বেদব্যাস কেন বলা হয়, সেটার কারণ হচ্ছে এটাই, যে মহর্ষি কৃষি দ্বৈপায়ন তিনি বেদ রচনা করেছিলেন বলেই তার নাম বেদব্যাস হয়েছে। এই যে প্রাচীন যুগে যে বিভিন্ন যাগযজ্ঞানুষ্ঠান করা হতো, বিভিন্ন রীতি নিয়ম আচার অনুষ্ঠান করা হতো, তো তার জন্য বেশ কিছু নিয়ম ছিল। যে যজ্ঞানুষ্ঠান করতেন তাকে বলা হতো হচ্ছে ঋত্বিক, অর্থাৎ যিনি কিনা পুরোহিত। যার জন্য বা যার হিতার্থে বা যার লাভের কামনার জন্য পুরোহিতরা বা ঋত্বিকরা যজ্ঞানুষ্ঠান করতেন, তাকে বলা হতো হচ্ছে যজমান, অর্থাৎ যার ভালোর জন্য যজ্ঞানুষ্ঠান করা হতো। আর যা কিছু যজ্ঞে আহুতি দেওয়া হতো তাকে বলা হতো হচ্ছে হব্য বা নৈবেদ্য। এই যজ্ঞের 3টি অঙ্গ রয়েছে: দেবতা, হব্য আর ঋত্বিক। এই যে এই যজ্ঞানুষ্ঠান হতো, সেই যজ্ঞানুষ্ঠানের জন্য অবশ্যই পুরোহিত বা ঋত্বিকের প্রয়োজন। পুরোহিত বা ঋত্বিক ছাড়া তো যজ্ঞানুষ্ঠান বা কোনো পূজানুষ্ঠান সম্পন্ন সম্ভব নয়। সেই জন্য বেদে বা বৈদিক সাহিত্যে এটা উল্লেখিত রয়েছে যে সেখানে আমরা 16 জন ঋষি বা ঋত্বিকের বা যারা পুরোহিত, তাদের নামের উল্লেখ পাই। কিন্তু সেই 16 জন ঋষি বা ঋত্বিকের মধ্যে 4 জন প্রধান ছিলেন, অর্থাৎ 4 জন প্রধান পুরোহিত ছিলেন। সেই 4 জনের প্রথম হচ্ছে হোতা, দ্বিতীয় উদ্গতা, তৃতীয় হচ্ছে অধৈর্য এবং চতুর্থ হচ্ছে ব্রাহ্মণ।
এই 4 জন ঋত্বিকের মাধ্যমেই কিন্তু মূল যজ্ঞানুষ্ঠান সম্পাদন হতো। এবার এই হোতা, উদ্গতা, অধূর্য এবং ব্রাহ্মণ এদের 4 জনের কাজ কি? প্রথম যে হোতা, তার কাজ হচ্ছে ঋগ্বেদের উদ্দেশ্য সাধন করা। দ্বিতীয় অর্থাৎ উদ্গাতা, তার কাজ হচ্ছে সামবেদের উদ্দেশ্য সাধন করা। তৃতীয় অর্থাৎ অধূর্য, তার কাজ হচ্ছে যজুর্বেদের উদ্দেশ্য সাধন করা। আর চতুর্থ অর্থাৎ ব্রাহ্মণ, তার কাজ হচ্ছে অথর্ববেদের উদ্দেশ্য সাধন করা। এবার এই যে 4 জন পুরোহিত, হোতা, উদ্গতা, অধূর্য এবং ব্রাহ্মণ, এদের কিছু যজ্ঞের মাধ্যমে তারা কিছু উৎপন্ন করতেন, অর্থাৎ দেবতাদের কাছ থেকে আমরা তো কিছু লাভের আশাতেই বা কিছু প্রাপ্ত হওয়ার আশাতেই যজ্ঞ করতাম, সেখানেও তাদের কিছু কাজ অবশ্যই রয়েছে। হোতার কাজ হচ্ছে মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবতাকে যজ্ঞস্থলে আহ্বান করা, অর্থাৎ হোতা হেম বা মন্ত্র উচ্চারণ করতেন। হোতার মূল কাজ হচ্ছে মন্ত্র উচ্চারণ করা। তিনি মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিভিন্ন দেবদেবীদেরকে যজ্ঞস্থলে আহ্বান জানাতেন। উদ্গাতার কাজ হলো গানের মাধ্যমে বা সুরময় স্তোত্র পাঠের মাধ্যমে দেবতাদেরকে যজ্ঞস্থলে আহ্বান করা, অর্থাৎ তারা কিনা সুরময় গানের মাধ্যমে দেবতাদেরকে যজ্ঞস্থলে আহ্বান জানাতেন। তৃতীয় অর্থাৎ অধূর্য, অধূর্যদের কাজ হলো যজ্ঞের বিভিন্ন নিয়ম নীতি, যে যজ্ঞ করার যে নিয়ম, সেগুলোকে পালন করা এবং তার মাধ্যমে দেবতাদেরকে সন্তুষ্ট করা। শেষ অর্থাৎ ব্রহ্মা বা ব্রাহ্মণের কাজ হলো এই সমস্ত অর্থাৎ হোতা, উদ্গতা, অধূর্য, এই 3 জন ঋত্বিকের যে দায়িত্ব বা কর্তব্য, সেগুলোকে পরিচালনা করা। তো এই ছিল হচ্ছে 4 জন ঋত্বিক, অর্থাৎ হোতা, উদ্গতা, অধূর্য এবং ব্রহ্মা, এই 4 জনের কাজ। এবার আসি বৈদিক সাহিত্যের মধ্যে। এই বৈদিক সাহিত্যের যে অংশগুলো বললাম, অর্থাৎ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ, এর মধ্যে এই ব্রাহ্মণ অংশকে 6টি ভাগে ভাগ করা যায়, বা বলতে পারি যে ব্রাহ্মণ অংশের 6টি ভাগ রয়েছে। সেগুলো কি কি? বিধি, অর্থবাদ, নিন্দা, প্রশংসা, পুরাকল্প এবং পরকৃতি। এই বিধি, অর্থবাদ, নিন্দা, প্রশংসা, পুরাকল্প এবং পরকৃতি, এগুলো কি? বিধি হচ্ছে আমরা যজ্ঞে যে নির্দিষ্ট কিছু নিয়ম মানি, সেটাকে আমরা বলবো বিধি। অর্থবাদ হচ্ছে বেদের মন্ত্র, অর্থাৎ যজ্ঞকর্মে আমরা যে মন্ত্র ব্যবহার করি বা মন্ত্র সম্পর্কে ব্যাখ্যা দিই, সেটাই হচ্ছে অর্থবাদ। থার্ড হচ্ছে পুরাকল্প। পুরাকল্প হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের যজ্ঞানুষ্ঠানই হচ্ছে পুরাকল্প, অর্থাৎ আগেকার দিনের বা প্রাচীন যুগের যে সমস্ত যজ্ঞানুষ্ঠান করা হতো, সেগুলোকেই আমরা বলি পুরাকল্প। পরকৃতি হচ্ছে পরস্যকৃতি, অর্থাৎ পরের কৃতি বা পরের জন্য কোনো কিছু করাই হচ্ছে পরস্যকৃতি। এরপর আসবো বেদে। এই বেদকে মূলত 2টো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কর্মকাণ্ড আর একটা হচ্ছে জ্ঞানকাণ্ড। আমরা যে বৈদিক সাহিত্যের কথা জানলাম, অর্থাৎ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ, এই 4টের মধ্যেই 2টো কর্মকাণ্ডের মধ্যে পড়ে আর 2টো হচ্ছে জ্ঞানকাণ্ডের। এবার কোনগুলো কর্মকাণ্ড আর কোনগুলো জ্ঞানকাণ্ড? কর্মকাণ্ডের মধ্যে পড়ে হচ্ছে সংহিতা আর ব্রাহ্মণ, আর জ্ঞানকাণ্ডের মধ্যে পড়ে হচ্ছে আরণ্যক এবং উপনিষদ। এই উপনিষদকেই বলা হয় বেদের অন্তভাগ বা বেদের শেষ ভাগ, কারণ বেদের একদম শেষে থাকার জন্য এবং বৈদিক সাহিত্যের চরম উৎকর্ষতার নিদর্শন গ্রাহ্য রূপে গ্রহণ করার জন্যই এই উপনিষদকে আমরা বলি বেদের অন্ত বা শেষ ভাগ। এই উপনিষদে আমরা মূলত 13টা গ্রন্থের নাম পাই। সেগুলো কি কি?
ঐতরীয়, বৃহদারণ্যক, ছান্দোগ্য, তৈত্তরীয়, কৈশিতকী, কেন, কট, ঈশো, শ্বেতাশ্বতর, মুন্ডক, প্রশ্ন, মৈত্রী আর মান্ডুক্য। এই 13টা গ্রন্থকে আমরা উপনিষদে পাই। তো বেদ উপনিষদের পার্টের আজকে এই অবধি রইল। বাকি পোর্শনটা আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের কাছে অবশ্যই পৌঁছবে। আর অবশ্যই যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও। আজকের টপিকটা এই পর্যন্তই রইল। থ্যাংক ইউ সো মাচ।